ছুটির দিন মানে স্পেশাল একটু খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া আর বাড়তি যা সংসারের কাছ থেকে সেগুলো সব করা। কী প্ল্যানিং করলাম, কী প্ল্যানিং ভেস্তে গেল সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বিশেষ করে আমি তো খুব আনন্দে আছি। আজ বৃহস্পতিবার, মানে হাজব্যান্ডের দোকান বন্ধ, আর তারপরে 1 মে ছেলেদের স্কুল ছুটি। তো আজকের দিনটা একটু স্পেশালভাবে কাটাতে চাই। ঘুরতে যাওয়া, বাইরে একটু খাওয়া দাওয়া, একটু স্পেশাল কিছু রান্না করা, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমার সাথে তো এটা হয়েই থাকে। আগের দিন থেকে বা 2-3 দিন আগে থেকে এটা প্ল্যানিং করে রেখেছি যে ছুটির দিন থাকবে, এই কাজ করব, এরকম প্ল্যানিং আছে, ঘুরতে যাব, খাওয়া দাওয়া করব। কিছু না কিছু একটা কারণে সেই প্ল্যানিংটা তো ভেস্তে যাবেই যাবে। ছুটির দিন একদম ফ্রেশ মুডে ঘুম থেকে উঠেছি, তো তারপরে সংসারে সব কাজে লেগে পড়েছি। কারণ তোমরা জানোই যে ছুটি পেলেই আমি আগে জামা কাপড় গোছাবো, ঘরদোর গোছাবো, ঘরদোরে কোথায় কী নোংরা আছে সেগুলো সব পরিষ্কার করব। এটা আমার একটা হ্যাবিট বলতে পারো। রোজের তো ঘরদোর পরিষ্কার করি, আর ছুটির দিন পেলে তো আরোই ঘরদোর পরিষ্কার করবো, আরোই জামা কাপড় গোছাবো। তো সেই সমস্ত কাজগুলো সব কমপ্লিট করলাম। আর এই যে হ্যান্ড বেসিন, যতবারই আমি পরিষ্কার করি আমার ছেলেরা ঠিক নোংরা করবেই। মানে কোথা থেকে যে ওরা নোংরা পায়, ফ্ল্যাটের মধ্যে তো কোথাও কোনো কাদা ময়লা কিছুই নেই, তবুও কিন্তু ময়লা হয়ে যায়। ডেলি কিন্তু পরিষ্কার করি, তাতেও ময়লা হয়ে যায়। তো আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে কিন্তু এখন আমি স্নান করতে যাব। স্নান করে চলে এসেছি। আর স্কিন কেয়ার তো করতেই হবে। দেখো, যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে, তাই না? তো সংসারের কাজ সমস্ত কিছু তো থাকবেই, তারই মাঝখানে কিন্তু আমাদের নিজেদের যত্ন নেওয়াটা খুবই দরকার। তাই সকালে কিন্তু আমি অন্য দিন তো স্নান করে রান্না করি না, আজকে ছুটি বলে স্নান করে রান্না করছি। তো একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে সানস্ক্রিন সব ইউজ করে নিয়ে এখন ভালো করে স্কিন কেয়ার করে একটা ফ্রেশ মাইন্ড মুডে রান্না করতে যাব। তো যাই হোক, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়ে এখন রান্না করতে যাচ্ছি। তো রান্না তো করার অনেক কিছুই প্ল্যানিং আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। তবে সব কিছুই করেছিলাম, মাঝখানে একটু তো গন্ডগোল হয়েই গিয়েছিলো, তোমরা সবটাই দেখতে পাবে। তো আমি এখানে বানাবো পোলাও। আশা করি কম বেশি সবাই পোলাও রেসিপি জানো। আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোবিন্দভোগ চাল ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তো তারপরে হলুদ, নুন, আর নুনটা পরে দিলেও হয়, নুন আদা ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু পাখার তলাতে আমি ওটা শুকোতে দিয়েছিলাম। একদম ঝরঝরে হয়ে গেলে তবেই কিন্তু পোলাওটা বানাবো। তো ততক্ষণ ওটা শুকিয়ে যাক, চালটা শুকিয়ে যাক, ততক্ষণ আমি এদিকে আলুর দম বানাবো। তো আলুর দমের আলুগুলো কেটে নিই। প্রথমে ভেবেছিলাম যে ফ্রিজে না অল্প একটু চিকেন আছে, তো ভেবেছিলাম যে চিলি চিকেন বানাবো, আসলে বোনলেস চিকেন আছে। তারপরে ভাবলাম যে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনটা বেশ ভালো যায়, কিন্তু পোলাওয়ের সাথে আলুর দমটা আমি বানাই। তো সেই জন্য আর চিলি চিকেনটা বানালাম না, আলুর দম বানালাম। আলুর দমটা বানিয়েছি কিন্তু নিরামিষ। তবে আমি কিন্তু আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর এখানে আমি মশলা প্রিপারেশান করছি, যে কী মশলা দেবো। নিরামিষভাবে বানিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপরে টমেটো বাটাও দিয়েছিলাম, হ্যাঁ, কাজু বাদামও দিয়েছিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপরে ওইটা এখন তেলটা গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো মশলাটা। তো মশলাটা ভালো করেই ভাজতে হবে, যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। তো আদার গন্ধটা চলে যাওয়ার পর তারপর দিলাম হলুদ দেওয়ার পর একটু সামান্য কষিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম টমেটো বাটাটা। আসলে এরপর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টমেটো বাটা দেওয়ার পর কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তো এইদিকে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো জলটা ভালো করে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে কিন্তু সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে আর আলাদা করে ভাজিনি। আসলে তোমরা জানো যে আমি খুব কম তেল মশলা খাই। যদি আমি আলুগুলোকে আলাদা করে ভেজে নিতাম তাহলে কিন্তু অনেকটাই তেল হয়ে যেত। তো চিকেনগুলো ভাবলাম যে না, একটু চিকেন পকোড়া করে নিই। তারপরে চিকেন পকোড়াতে তেল আছে, পোলাওতেও অনেকটা ঘি দিয়েছি, তো অনেকটাই তো রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো তেল মশলাটা একটু কম দিয়ে রান্না করারই আমি চেষ্টা করি। আর বৃহস্পতিবারটা কিন্তু আমরা একটা চিড়মিল বলতে পারো, আমার মনে যা ইচ্ছা হয় তাই আমি খাই। আর সারা সপ্তাহ একদম ভালোভাবে ডায়েট করি। রান্না কমপ্লিট, চিকেন পকোড়াও হয়ে গেছে। তারপরে এসেছে হাজব্যান্ডের দুটো বন্ধু। তো আমি তো একদম মাপের মাপ খাবার করেছিলাম যে আমরা বাইরে খাবো রাত্রিরে, তো সেরকমই কম খাবার করেছিলাম। তো যাই হোক করে কিন্তু ম্যানেজ করে নিয়েছি। দুপুরবেলা কোনো মানুষ এলে তাকে কিন্তু না খাইয়ে পাঠাতে নেই, একদমই খেতে চাইছিল না। কিন্তু আমি বললাম যে না দাদা, আপনারা খেয়েই যাবেন, দুপুরবেলা এসেছেন, তো আমি কোনো মতেই ছাড়বো না। আমি খাবো না ঠিক আছে, তবু কিন্তু খাইয়ে পাঠাবো, কারণ দুপুরবেলা কোনো মানুষকে না খাইয়ে পাঠাতে নেই। তো এদিকে সন্ধ্যেবেলা কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, বাইরে ঘুরতে যাবো। ওই যে বললাম যে বাইরে একটু খাওয়া দাওয়া করবো। তো এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে সন্ধ্যা দেখিয়ে নিলাম।
তো আমার ছেলেরা তো ভীষণ মানে খুশি যে বাইরে ঘুরতে যাচ্ছে। ওদের না খাওয়া দাওয়াটা বড় কথা না, ওরা হচ্ছে ঘুরতে যাবে, ওটাতেই ওরা ভীষণ খুশি। তো এখানে হাজব্যান্ড গাড়ি বার করে নিচ্ছে। তো আমার বড় ছেলে এই কুকুরগুলো আমাদের রাস্তাতে হয়েছে, মানে পাড়াতে হয়েছে। তো এত পিছনে লাগবে, হ্যাঁ পিছনে লাগে, আবার খেতেও দেয়, খুব ভালোবাসে ওরা। বড় ছেলে একটু পিছনে লাগলো ওদের। আর কুকুরগুলোও না খুব ভালোবাসে বাবানকে, ওরা আমাদের সবাইকেই, আমাদের ফ্ল্যাটের পাশেই থাকে। তো এখানে গঙ্গার পাড়ে চলে এসেছি, ভেবেছি যে হরিনাম শুনবো, মানে আজকে হরিনাম হবে। এত ভীষণ মানে একটা ঝড় উঠলো, তার উপরে মুষলধারা বৃষ্টি, সমস্ত কিছু ভেস্তে গেল। আর আমি ছেলেদেরকে কিনে দিয়েছিলাম আইসক্রিম। যদি জানতাম যে ঝড় বৃষ্টি হবে তাহলে আমি কোনো মতে আইসক্রিম কিনে দিতাম না। তো তারপরে কিনেছিলাম ঘটি গরম। ওই যে বললাম সমস্ত কিছু প্ল্যানিং সাকসেসফুল হয় না, এত বৃষ্টি এসে গেছিলো যে আমরা বাইরে খাওয়া দাওয়াই করতে পারলাম না। আজকে প্ল্যানিং ছিল চিকেন ভর্তা, রুমালি রুটি বাইরে আমরা খাবো, আরও হয়তো অনেক কিছু খেতাম। তো কিছু তো খাওয়া হলোই না, আরও অনেক কিছু কেনাকাটি করা ছিল, কিছুই কেনাকাটি করা হলো না। আমরা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে একদম কাকচান হয়ে আমরা সবাই বাড়ি এসেছি। বাড়ি এসে আমাকে আবার রান্না করতে হয়েছিল, পরোটা আর আলু ভাজা বানিয়েছি, যেটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো।